শাসক থেকে বিরোধী হয়েই তৃণমূলে দেখুন কিরকম গৃহদাহের ছবিটাই স্পষ্ট হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেলকেই তোপ এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। জাহাঙ্গীরের ক্ষমতা নিয়ে ফের সরব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার মডেলকে কেন্দ্র শাসিত অঞ্চলের সঙ্গে তুলনা করেছেন। পুষ্পা থেকে পগার পার জাহাঙ্গীর, তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নয়, নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কথা বলবো আবির আমাদের প্রতিনিধির সঙ্গে। আবির, গতকাল যেরকম দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিধায়ক, বেশ কয়েকজন বিধায়ক গড় হাজির। আজ প্রথম কর্মসূচি, সেখানে প্রায় অর্ধেকের বেশি বিধায়ক গড় হাজির। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বিস্ফোরক, এমনকি ডায়মন্ড হারবার মডেল নিয়ে তিনি প্রশ্ন তুলছেন। নাম না করেননি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই যে নিশানা করছেন সেটা স্পষ্ট। এতদিন এরা সবাই চুপ ছিলেন কেন, এবং এবার মুখ খুলতে শুরু করলেন? এটা কি একটা হিমশৈলের চূড়া মাত্র বলা যায়? একেবারেই সেটা বলতে পারা যায়। এরা অনেকেই মুখ খোলার পরেই প্রশ্ন তো অবশ্যই আসবে যে তারা এতদিন কেন মুখ খুললেন না, বা তারা যে অভিযোগগুলো এখন যেটা করছেন সেই অভিযোগ তো বিরোধীরা করছিল গত কয়েক বছর ধরে, ফলে তখন কেন তারা দলের অন্দরে সেই প্রশ্নটা তুললেন না। যদিও সেই প্রশ্নের উত্তরে একাধিক বিধায়ক যারা প্রকাশ্যে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে এসে বলছেন বা যারা আড়ালে বলছেন, তাদের বক্তব্য এতদিন পর্যন্ত দলের মধ্যে যে পরিস্থিতির শিকার তাদেরকে হতে হতো, বিশেষ করে তারা বলছেন যে প্রত্যেক কটা কথাতে যেভাবে আইপ্যাকের মধ্যে দিয়ে যেতে হতো এবং আইপ্যাকের অপেক্ষাতেই তাদেরকে তীর্থের কাকের মতো কার্যত বসে থাকতে হতো। কখন তাদের বড় কর্তারা তাদের ফোন ধরবেন, কখন তাদের বক্তব্য গিয়ে পৌঁছবে এবং সেই বক্তব্য কখন পৌঁছে দেওয়া হবে দলের শীর্ষ নেতৃত্বের কাছে। ফলে সরাসরি প্রত্যেকের কথা বলার ক্ষমতা বা বার্তা পাঠানোর মতো সুযোগ বা সুবিধা তাদের কাছে ছিল না। কিন্তু তারা মনে করছেন যে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আর মুখ বন্ধ করে রাখাটা উপায়ের মধ্যে পড়ে না। তারা মুখ বন্ধ করে থাকতে চানও না এবং তাদের বক্তব্য যে ঘটনাগুলি ঘটে চলেছে, যে সেই ঘটনাগুলি নিয়ে একজন বা দুজনের যে আচরণ, তার জন্য বাকিদেরকে কেন সমস্যার মধ্যে পড়তে হবে। যেমন জাহাঙ্গীর ইস্যু নিয়ে সে কারণেই তারা সরব হতে শুরু করেছেন। তুমি যার নাম বললে ঋতব্রত, তিনি তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা ছিলেন এবং তাদের বক্তব্য যে বিভিন্ন কাজে ফলতার মতো জায়গাতে শ্রমিক সংগঠনের কাজ চালাতে গিয়েও সেখানকার যাদের সংগঠনের লোক ছিল তাদের সহযোগিতা চাইলে তারা প্রত্যেকেই জাহাঙ্গীরের ভয়ে সিঁটিয়ে থাকতেন এবং তারা বলতেন যে ওটা এমন একটি অংশ, জাহাঙ্গীরকে না ছুঁয়ে বা জাহাঙ্গীরের সঙ্গে কথা না বলে কোনো কিছু করতে পারা যাবে না। আবার জাহাঙ্গীর বাকিদের সঙ্গে কোনো কথা বলতেন না। তুমি জানো যে গতকালই কুণাল ঘোষের বক্তব্য ছিল যে রিল বানিয়ে বস 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 এরকম একটা আচরণ তৈরি করা হতো, ফ্যান ক্লাবের কালচার তিনি শুরু করে দিয়েছিলেন। এবং আজকে ঋতব্রতর বক্তব্য যে তিনি তো কোনো ক্যাবিনেট মন্ত্রী ছিলেন না, কেন্দ্রীয় সরকারের কোনো পদাধিকারীও ছিলেন না, কিন্তু তিনি গোটা জায়গাকে কার্যত একটা কেন্দ্রশাসিত অঞ্চল বানিয়ে রেখে দিয়েছিলেন। ফলে তিনি যে আচরণ করেছিলেন এবং তিনি যে আচরণ গতকাল পর্যন্ত করলেন, তার দায় বাকিদেরকে কেন নিতে হবে, সেই কারণেই তারা এখন মুখ খুলতে শুরু করেছেন। এরকম অনেকেই রয়েছেন যারা মনে করছেন যে এই মুহূর্তে দলের মধ্যে তাদের কথা শুনতে হবে এবং তারা দলের কাছে তাদের এই বক্তব্য তুলে ধরবেন। যদি দল তাদের কথা না শোনে, তাহলে পরবর্তী সময় তারা অন্য কোনো রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করবেন। ফলে যে মুখ খোলা শুরু হয়েছে বা যে বক্তব্যকে অভিযোগের আকারে তারা তুলে ধরছেন, সেটা সত্যি হিমশৈলের একটা ছোট্ট অংশ মাত্র। সঙ্গে থাকো আবির। দূর থেকে জাহাঙ্গীরকে দেখে কোনো ক্যাবিনেট পর্যায়ের কেন্দ্রীয় মন্ত্রীর থেকেও বড় কেউ কেটা মনে হতো। ভাব মানে সাংঘাতিক একটা ব্যাপার। ফলতায় কোনো একটা কাজ, ফলতা ইকোনমিক জোন, কোনো একটা ন্যায্য জিনিস হচ্ছে না, আটকে রয়েছে। যখন কোনো নেতৃত্বকে অনুরোধ করেছি, ও বাবা বলছে ওরে বাবা এটা কেন্দ্রশাসিত অঞ্চল আর জাহাঙ্গীরের বাইরে কিছু হবে না, ওর মধ্যে ঢুকতে পারবো না। এই যে স্পেশাল একটা মডেল, যে একটা মডেলকে রিপ্রেজেন্ট করছে, ডায়মন্ড হারবার মডেল। হ্যাঁ, ডায়মন্ড হারবার মডেল বা ওটা অনেকে মানে ওখানে সাধারণ লোক বলেন কেন্দ্রশাসিত অঞ্চল। বিধায়ক নন, এলাকার নেতা তিনি। 1,68,000 একটা অ্যাসেম্বলি সেগমেন্টে লিড দিয়েছেন। সেই জন্য হয়তো তিনি বলেছিলেন পুষ্পা ঝুঁকে গেলেই, তা সেই পুষ্পা একেবারে শুকিয়ে ঝরে পড়ে গেছে। এই প্রশ্ন উঠবেই যে এত প্রিভিলেজড একজন, তিনি পার্টির পেছনে ছুরি মারলেন, তারপরও তাকে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? একটা নিন্দা করে খালি দায় ঝেড়ে ফেলা হবে? তাহলে জাহাঙ্গীরকে কোথাও কি এখনো রক্ষা করার চেষ্টা হচ্ছে? 15 বছর ক্ষমতায়, 26-এ শোচনীয় পরাজয়। শাসক থেকে তৃণমূল এখন বিরোধী হতেই সংসারে অশান্তি শুরু। দলকে একজোট রাখতে গতকাল কালীঘাটে বিধায়কদের বৈঠকে ডেকেছিলেন তৃণমূল নেত্রী। সেখানেই বেসুরো দলের বিধায়করা। ফলতার পুনর্নির্বাচনের আগে সরে দাঁড়িয়েছেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান।
আর সেই নিয়ে মমতা অভিষেকের সামনেই প্রশ্ন তোলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। জানতে চান কেন বহিষ্কার করা হচ্ছে না জাহাঙ্গীরকে। শুধু ঋতব্রত কিংবা সন্দীপন সাহাই নন, মুখ খুলেছেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষও। তৃণমূলের আমলে ডায়মন্ড হারবার মডেলকে এক প্রকার সমীহই করতেন দলের তাবড় নেতারা। ফলতার পুনর্নির্বাচনের আগে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীরের পগারপাড়ের পর সেই ডায়মন্ড হারবার মডেল নিয়েই প্রশ্ন কুণাল ঘোষের গলাতেও। তার প্রশ্ন, নেতারা এখন মাঠে নেই কেন? দলের অন্দরে মন খুলে কথা বলার সুযোগ দিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন সবার সঙ্গে কথা বলেন। পুষ্পা সে তো ঝুঁকেগা নেই, পুষ্পা ভয় পাবে কেন? তাহলে ভয়ের পরিবেশ তৈরি করেছিল কিনা একটা প্রশ্ন। আর যদি ভয়ের পরিবেশ হয়ে থাকে তাহলে পুষ্পা কেন ভয় পেল সেটা আর একটা প্রশ্ন। তবে এটা ডায়মন্ড হারবার মডেল এরিয়ার অন্তর্গত, ফলে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মাননীয় সাংসদ, বিপুল ভোটে ওখানে জিতেছিলেন। নিশ্চয়ই তিনি বিচার বিশ্লেষণ করছেন, ও ব্যাপারটা উনি বলতে পারবেন। দুর্নীতি দেখেও তৃণমূলে চোখ বন্ধ ফর্মুলা। তৃণমূলে বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। উলুবেড়িয়ায় আবাসে দুর্নীতির অভিযোগ তৃণমূল বিধায়কের। ভোট কুশলী সংস্থা আইপ্যাককে নিয়েও এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুর্নীতি নিয়ে কথা বলতে দিত না আইপ্যাক, এরকমই অভিযোগ ঋতব্রতর। কথা বলবো আবিরের সঙ্গে। আবির রয়েছে। আবির, তার মানে 15 বছর ধরেই যে এত দুর্নীতি হয়েছে সেটা দেখেও দলের মধ্যে কোনো রকম ব্যবস্থা নেওয়া হতো না। একজন নেতা জাহাঙ্গীরের মতো, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতার আলোকেই আলোকিত, সেই জাহাঙ্গীর একটা সিদ্ধান্ত নিয়ে নিল, দল জানতেই পারলো না। তার মানে একেবারে যারা শীর্ষে বসেছিলেন তারা কি চোখ কান বুজে বন্ধ করে বসেছিলেন? দুটো প্রসঙ্গের কথা তুমি উত্থাপিত করেছো। প্রথমত হচ্ছে যে এই যে উলুবেড়িয়ার পুরসভা এলাকার আবাসের যে প্রসঙ্গ নিয়ে আজকে ঋতব্রত সরব হয়েছেন। তুমি জানো যে আবাসে কেলেঙ্কারি নিয়ে বর্তমান শাসক দল যারা, তারা যখন বিরোধীতে ছিল বা বাকি বিরোধী রাজনৈতিক দলগুলো বারবার ধরে সরব হয়েছিল এবং একাধিকবার যখন কেন্দ্রের তরফ থেকে আবাসের দল পরিদর্শনে আসতো তখন রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস তার সমালোচনা করত এবং তারা কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হতো। এখন সেই পূর্বতন শাসক দল যখনই বিরোধী দল হলো, তাদের বিধায়কদের তরফ থেকে আবাসে যে সত্যি দুর্নীতির মতো ঘটনা ঘটেছে, তারা নির্বাচনের সময় গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে নেবে যে সেটা চোখের সামনে দেখেছেন, সেই প্রসঙ্গের উত্থাপন তারা করেছেন। এবং তার বক্তব্য যে প্রথম 3 দিন তো তাকে প্রচারই করতে দেওয়া হয়নি, অসৎ নেতারা বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা করেছে এবং যখনই এই দুর্নীতির প্রসঙ্গের কথা দলকে অ্যাড্রেস করতে যাওয়া হয়েছে, তার বক্তব্য দল হয়তো শুনতো, কিন্তু মধ্যিখানে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল হচ্ছে এই আইপ্যাকের তরফ থেকে বলা হয়েছিল কোনো কথা বলা যাবে না, তারা পরবর্তী সময় বলবেন, তারা পরবর্তী সময় দেখে নেবেন। এবং তাদের বক্তব্য পরবর্তী সময় তিনি যখন সরব হন তখন বলা একদম নিচুতলায় যাদের কথা বলছেন বলুন দুর্নীতি নিয়ে, এর উপরের কোনো স্তর সম্পর্কে দুর্নীতির কথা বলতে পারা যাবে না। আর দ্বিতীয়ত হচ্ছে বারবার যে প্রশ্নটা যে এতদিন পরে কেন সবাই মুখ খুলছেন, কেন আগে থেকে বললেন না। এদের অনেকেরই বক্তব্য যে আগে মুখ খোলার মতো পরিবেশ বা পরিস্থিতি ছিল না এবং কোনো কিছু বলতে গেলে সবাইকেই আইপ্যাক ছুঁয়েই যেতে হতো, ফলে মধ্যিখানে দাঁড়িয়ে থাকা এই সংস্থার যে ভূমিকা সেটা নিয়ে তারা প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন। ফলে এই যে দুর্নীতি হোক, তারা এই যে জাহাঙ্গীরের মতো নেতাকে নিয়ে তাদের যে সরব হওয়া হোক, তাদের যে সমালোচনা হোক, এখন পরিবেশ বা পরিস্থিতি বদল হওয়ার পর যে তারা বলার মতো জায়গাতে রয়েছেন এবং তাদের বক্তব্য তারাও মনে করছেন যে সাহস সঞ্চয় করে তাদের বলার জায়গা এই মুহূর্তে তৈরি হয়েছে, সে কারণেই তারা মুখ খুলতে শুরু করে দিয়েছেন। ধন্যবাদ আবির। সাধারণ মানুষ বলছেন, একেবারে আঙুল তুলে বলছেন যে এই নির্দিষ্ট লোকটি বা এই নির্দিষ্ট লোকগুলো এরা হচ্ছে একেবারে মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত। 100টা ঘর, সেই 100টা ঘর উলুবেড়িয়া পৌরসভায়, তার মধ্যে 30টা ঘর হয়েছে, 70টা ঘর ভুতুরে। আমি এই কথা বলতে পারবো না পার্টিতে? তদন্তটা তো করা দরকার ছিল, আমি পার্টিকে জানাবো। পার্টি যদি এরকম দুর্নীতিগ্রস্ত যারা আছেন, মাথার উপরে বসে আছেন 2-4জন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেন, কতদিন অপেক্ষা করবেন? আমি দিন 15 নিশ্চিতভাবে অপেক্ষা করব। একদম
তথ্য প্রমাণ রয়েছে যে বাড়ি অ্যালটেড হয়েছে সে বাড়ি নেই। আইপ্যাকের যারা দায়িত্বে ছিলেন তারা আমায় সাজেস্ট করেছে এই দুজন দুর্নীতিগ্রস্ত সম্পর্কে আপনি সরব হন, কিন্তু তার ওপরে যে দুর্নীতিগ্রস্ত আছে তার নাম বলবেন না। তাহলে কি দুর্নীতিগ্রস্তদের আড়াল করার একটা মেকানিজম? আমি এই ব্যাগেজ নেবো না, আমি এই দায়িত্ব কোনোটাই নেবো না। তৃণমূলে গৃহদাহ, হারের পর এখন মুখ খুলছেন তৃণমূল বিধায়করা। দলে খোলা মনে কথা বলার পরিবেশ চান সন্দীপন ঋতব্রতরা। দলের মধ্যে একটা পরিবেশ তৈরি হতে হবে যেখানে সবাই খোলা মনে কথা বলতে পারবে, কারণ অ্যানালিসিস করা খুব দরকার। আমরা যদি অ্যানালাইজ প্রপারলি না করতে পারি যে কি কারণে মানুষ আমাদের থেকে দূরে সরে গেল, তাহলে আগামী দিন আরো বিপদের সম্মুখীন হতে হবে। আইপ্যাক আমাদের সাথে কাজ করে আমরা তো কাঙ্ক্ষিত ফলাফল পাইনি। বুঝতে হবে যে একটা পার্টিকুলার মডেলে আমরা কাজ করার চেষ্টা করেছি, সেটা আমাদের সফলতা দেয়নি। যখন দেয়নি তখন মডেল চেঞ্জ করে আমাদের আবার মানুষের কাছে পৌঁছতে হবে। নির্বাচিত বিধায়ক আমার মনে হয় তাদেরও সবার বক্তব্য, যারা জিতে এসেছেন তাদেরও তো, আমাদেরও প্রত্যেকেরও তো একটা অভিজ্ঞতা হয়েছে ভোটে লড়তে গিয়ে। শুধু আমার অভিজ্ঞতা নয়, যারা জিতেছেন যারা হেরেছেন প্রত্যেকের ইন্ডিভিজুয়াল অভিজ্ঞতাটা পার্টির শোনা উচিত। সেটা গণতন্ত্রের পক্ষে, পার্টির পক্ষে, পার্টির আভ্যন্তরীণ গণতন্ত্রের পক্ষে সেটা জরুরি।